দেশবাসী আপনার সকলে অবগত আছেন। বিগত দীর্ঘ 15 বছরের স্বৈরতন্ত্রের শাসন ছিল, আইজামের জাহেরি স্বৈরতন্ত্রের শাসন। আজকে আমরা আসলে আনন্দিত হতে পারছি না যে আমরা 7% আমরা আজকে আদালত থেকে আমরা আজকে রেহাই পেয়েছি, আদালতের অর্ডারে আজকে আমরা এই অভিযুক্তের রেহাই পেয়েছি। আমরা আমার মামলা তাদেরকে মাফি করে দেওয়া মানে মসলাদের উপর অফিসার ওরাও যেন এর স্বাদ পায়, যেন ওদের নামে এরকম মামলা দেওয়া দরকার। কারণ ওদের নামে মিথ্যা সত্য মামলাগুলো দিলে ওরা অন্তত শাস্তি পাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা দরকার। এই স্বৈরাচার শাসকের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে, যতগুলো এই শাস্তি দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে, এই সবগুলো রায় বাতিল করে সকল তৌহিদবাদী এবং সাধারণ মুসলমানদেরকে দ্রুত অব্যাহতি দিতে হবে। অন্ধকারের যে কালো মেঘের ঘনঘটা ছিল বাংলাদেশের আকাশে, বাংলাদেশের দিগন্তে নতুন এক সূর্যের উদিত হয়েছে। আলোচিত রায়, যে রায়ে বিজ্ঞ আদালত বলতে বাধ্য হয়েছে এইখানে যারা আলেম আছেন, এই আলেম সমাজ তাদেরকে আনসার আল ইসলামের সদস্য কথা বলা আছে, তারা কেউ আনসার আল ইসলামের সদস্য ছিলেন না। আসসালামু আলাইকুম। বাংলাদেশের আলেম সমাজ যখনই কোরআন এবং সুন্নাহ থেকে হক কথাগুলো বলতে গিয়েছে, তখনই তাদেরকে বিভিন্ন জঙ্গি তকমা দিয়ে বিভিন্ন মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। তাদের কথাগুলো যেন জাতির কাছে প্রকাশ না পায়, সত্যি কথাগুলো জালিমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, ডাকাতদের বিরুদ্ধে, লুটকারীদের বিরুদ্ধে যে হুঙ্কার এদেশের আলেমরা দিত অজের মাহফিলের মঞ্চে দাঁড়িয়ে, সেটা যেন দিতে না পারে, তাই বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে, ব্লেম দিয়ে তাদেরকে বছরের পর বছর জেলের ভিতরে আটকে রাখা হতো। সুপ্রদর্শক, সে সকল মিথ্যা মামলার অবসান হয়েছে। মুফতি আমির হামজা, আলী হাসান ওসামা, এছাড়াও বাংলাদেশের আরও জনপ্রিয় আলেমরা, তারা সবাই এই মামলা থেকে মুক্তি পেয়েছেন। সুপ্রদর্শক, আমরা দেখে আসবো বিস্তারিত। দেশবাসী আপনার সকলে অবগত আছেন। বিগত দীর্ঘ 15 বছরের স্বৈরতন্ত্রের শাসন ছিল, আইজামের জাহেরি স্বৈরতন্ত্রের শাসন। আজকে আমরা আসলে আনন্দিত হতে পারছি না যে আমরা 7% আমরা আজকে আদালত থেকে আমরা আজকে রেহাই পেয়েছি, আদালতের অর্ডারে আজকে আমরা এই অভিযুক্তের রেহাই পেয়েছি। কিন্তু এই দেশের লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ ইনসেন্ট মানুষ আজকে এখনো তারা এই বিগত স্বৈরতন্ত্রের চাপিয়ে দেওয়া আইনে তারা এখনো জগতের কথা আসতে পারছে, তারা আবদ্ধ রয়েছে। আমরা বিগত স্বৈরতন্ত্র আমলের বিগত 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত যারাই মিথ্যা মামলায় যারা আসামি করা হয়েছে, সকল জনতার মুক্তি আজকে আমরা কামনা করি এবং আমরা এই কৃতজ্ঞতা আল্লাহর কাছে বলছি। এরপরে বিগত 15 বছর আমরা আমাদের অভিভাবক হিসেবে আমাদের সমাজ লয়ারদেরকে বিগত 15 বছর কোর্ট কাছারিতে, আদালতের প্রাঙ্গণে এবং জেল গেটে আমরা তাদেরকে আমরা অভিভাবক হিসেবে পেয়েছি। আমরা আশা করবো আমাদের উকিলগণ এবং আমাদের লয়ারগণ জনতার পূর্ণাঙ্গ মুক্তি না হওয়ার জন্য তারা তাদের সংগ্রামকে আইনের সঙ্গে অব্যাহত করছে। জাতির উদ্দেশ্যে উনি কিছু কথা রাখবেন, বিশেষ করে ওনার 3 বছর উনি জেল কেটেছেন, এই বিষয়ে কথা বলবেন। আমরা আমার মামলা যারা দায়িত্ব ছিলেন ইসলামী ছাত্রশিবির, বিশেষ করে জেলখানা থেকে শুরু করে আমার বাড়ি পর্যন্ত সবচাইতে বেশি ভূমিকা পালন করেছেন। আমি মাদ্রাসা যাদের সাথে ছিলাম, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। এবং হেফাজত ইসলাম বাংলাদেশের যে আমাদের সাথে ছিলেন, তাদের কাছ থেকে যা পেয়েছি ক্লাসের সাথে সামনে যেন আমরা পালন করতে পারি, সেটাও আমাদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে, আমার মনে হয় এই জুলুমের তাদেরকে মাফি করে দেওয়া মানে মসলাদের উপর অফিসার ওরাও যেন এর স্বাদ পায়, যেন ওদের নামে এরকম মামলা দেওয়া দরকার। কারণ ওদের নামে মিথ্যা সত্য মামলাগুলো দিলে ওরা অন্তত শাস্তি পাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা দরকার। যারা আছেন আগামীতে এরকম দুঃসাহস যেন কেউ না দেখায়, তার একটা দোকান করতে আলহামদুলিল্লাহ, প্রিয় দেশবাসী এবং আমার প্রিয় উম্মাহ, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে আমরা দ্বিতীয় মামলা থেকে আমরা বহন পেলাম। এর আগে কুমিল্লার একটা মামলা থেকে আমরা বহন পেয়েছি, আরও একটা মামলা আছে। দোয়া চাই আল্লাহ তাআলা সেটাকে অবদান করেন। আমাদের শেখ হারুনিল্লাহ যেভাবে বলেছেন যে শুধু আমরা এতটুকুতে আমরা সন্তুষ্ট হব না, আমাদের যে সকল ভাইয়েরা এখনো লক্ষ লক্ষ মিথ্যা মামলা নিয়ে পড়ে আছে জেলখানার মধ্যে, এই স্বৈরাচার শাসকের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে, যতগুলো এই শাস্তি দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে, এই সবগুলো রায় বাতিল করে সকল
তৌহিদবাদী এবং সাধারণ মুসলমানদেরকে দ্রুত অব্যাহতি দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের এই আইনজীবী ভাইয়েরা, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণের কাছে রাখুন। আসসালামু আমি আলাইকুম। আসাম মুসামা এখন আমাদের দলিল আলহামদুলিল্লাহ আজকের দিনটা বাংলাদেশের ঐতিহাসিক দিন হয়ে থাকবে ইনশাআল্লাহ। বিগত দিন পর্যন্ত অন্ধকারের যে কালো মেঘের ঘনঘটা ছিল বাংলাদেশের আকাশে, বাংলাদেশের দিগন্তে নতুন এক সূর্যের উদিত হয়েছে। এই সূর্যের আলোয় আমরা সকলে এখন আলোকিত হতে পারছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে দীর্ঘকাল পর্যন্ত যে হয়রানি এবং পেরেশানি করা হয়েছে সেই 2021 সাল থেকে আজ 2024 পর্যন্ত, আজকের এই যুগান্তকারী রায়ের মাধ্যমে সম্মানিত বিচারক সাহেব আমাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। এজন্য প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি। আর আমাদের যে আইনজীবী পরিষদরা আছেন, যাদেরকেও আমি মনে করি এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা এবং এই সকল আন্দোলনে আমাদের সকল সংগ্রামে যারা আমাদের সহযোগী ছিলেন, আমরা আগামীতেও তাদের হাতগুলোকে শক্তিশালী রাখবো এবং ইনশাআল্লাহ আর কখনো যাতে বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচার না আসে এবং কোনো আলেম ওলামা থেকে শুরু করে কোনো তৌহিদি জনতা, কোনো মুসলিম সাধারণ ব্যক্তিত্ব যাতে এই জাতীয় কোনো মামলায় হয়রানি না হয়, পেরেশানি না হয়, সেই আমরা এজন্য সর্বাত্মক চেষ্টা করব এবং জালেমের কফিনে শেষ পেরে করবো ইনশাআল্লাহ, যাতে করে ফেরাউনের যুগের অবসানের পর মুসা আলাইহিস সালামের যুগে সেই আলোকিত স্বাদ সকলে আস্বাদন করতে পারে। তো আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আইনজীবী মহোদয় যারা রয়েছেন তাদেরকে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমাদের দুনিয়াতে যেভাবে দেখা হচ্ছে জান্নাতুল ফেরদাউসে দেখা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের যিনি আমাদের এই সরকার ভিত্তিক ট্রাইব্যুনালটা আলোচিত রায়, যে রায়ে বিজ্ঞ আদালত বলতে বাধ্য হয়েছে এইখানে যারা আলেম আছেন, এই আলেম সমাজ তাদেরকে আনসার আল ইসলামের সদস্য কথা বলা আছে, তারা কেউ আনসার আল ইসলামের সদস্য ছিলেন না, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে শুধু তাদের মুখে বন্ধ করার জন্য, তাদের যেই ইসলামের দাওয়াত, তাদের যে কোরআনের দাওয়াত, যে সত্যের দাওয়াত, এই দাওয়াতকে বন্ধ করার জন্য তাদেরকে আনসার আল ইসলামের সদস্য করা হয়েছে। আজকে মামলাটি অব্যাহতির আবেদন আমরা করেছিলাম। এখানে বিজ্ঞ সিনিয়র আইনজীবীরা আছেন, আমাদের আজিমুদ্দিন শিমুল স্যার আছেন, এখানে রোকনুজ্জামান ভাই আছেন, অনেক সিনিয়র আইনজীবী এখানে ছিলেন। আমরা প্রত্যেকের দায় থেকে আলেম সমাজের পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছিলাম। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবং কি এই আসামি যারা আছেন, যাদেরকে অ্যাকিউজ করা হয়েছে, দে আর নট ইনভলভ ইন দিস অকারেন্স এবং হ্যাজ বিন ফলসলি ইমপ্লিকেটেড ইন দিস কেস। এটি আজকে আদালতের রায়ের মাধ্যমে প্রত্যেকটা আলেমকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা মনে করি এটি শুধু আমাদের প্রচেষ্টা নয়, এই প্রচেষ্টার ফলটা শুরু হয়েছে আমাদের ছাত্র সমাজের রক্তের মাধ্যমে। ছাত্র সমাজ যেহেতু রক্ত দিয়ে এই যে ন্যায়ের শাসন, রুল অফ ল, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছেন, আজকে ন্যায়ের শাসনের প্রথম এই সন্তান বিরোধী ট্রাইব্যুনালের একটা যুগান্তকারী রায়। আমরা মনে করি এই রায়ের মাধ্যমে ভবিষ্যতে কোনো মিথ্যা মামলা, আমি মনে করি আলেম সমাজের পক্ষ থেকে তাদের বিপক্ষে আমাদের দাঁড়ানো উচিত এবং যারা এই মিথ্যা মামলা দায়ের করেছে তাদের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।